আপনি বলে তিনি আল্লাহ, তাইলে আল্লাহর সুন্নাত হচ্ছে রিসালাত আগে না। আমি বলতেছি ইহদিনা, আমাকে হেদায়েত দিন, আমার আল্লাহ বলতেছে হেদায়েত শুধু মুত্তাকিনের জন্য। তো আমরা কই যাব? কোন মাস সাদিকিন, কোন মাস আমরা কোথায় যাব? ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আমাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে আমার নবীর আশিকগণ, হে আমার খৌফ খশিয়ত কুরবতের মধ্যে ফানা হয়ে যানেওয়ালা মুমিনগণ, ইত্তাকুল্লাহ। জাহেরে বাতেনে, জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ আল্লাহ রাসূল যা কিছু অপছন্দ করেন সেই আদবগুলা রক্ষা করে আল্লাহর কুরবতের নেশায় আমার নবীর দেওয়া বিধানগুলোকে পরিপূর্ণ রূপে পালন করো, এটা হচ্ছে ইত্তাকুল্লাহ। এরপরে কি করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ ওয়ালারা যেখানে থাকে তাদের সুবত ইখতিয়ার করো আল্লাহর নৈকট্যের আশায়, আল্লাহর নৈকট্যের আশায়। এরপরে কি করো? ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং বসে থাকিও না, সেখানে মুজাহাদা করো, চেষ্টা প্রচেষ্টা করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা মুশাহাদার দরজায় পৌঁছাইতে পারো। মুজাহাদার পরে কি আছে? মুশাহাদা। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম যে রহমত কুন জরবর হালে জরম ইয়া রাসূলুল্লাহ গরীবম খাকিসারুম ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমার আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আমরা সবাই মিলে ইহদিনা বলতেছি না, কিন্তু আল্লাহ বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিনদের জন্য। কেন? কারণ মুত্তাকিনদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারে। আমাদেরকে বলেছে আমরা কি করব? আমরা যেন মুত্তাকিনদের সাথে সময় ব্যয় করি। বুঝতে পেরেছেন? তো আমি যেখান থেকে শুরু করেছিলাম রাসূল করিম আকল এবং এশ, আকল এবং এশ, আমরা যখন আকল আর নফস একসাথে থাকে, আকল শুধু বলে আমি, আমার জন্য, আমার কারণে, আমি করেছি, কিন্তু এশ আকলের চেয়ে ভিন্ন। এশক নিজেকে দুর্বল করে, গোপন করে। আপনি যদি লাগ করেন আপনি করেছেন না, আমি করি, কে করেছে? আরেকজন, আমি না, আপনি, আমি কোন বড় কিছু, আমি ছোটখাটো মানুষ। তো এশকের মানুষ এটা আসমানে উপরে থাকে, কিন্তু যেহেতু আমি বলে, তা আপনি বলতে আমার মতো। কিসের মতো? আমার মতো। এটা মানুষের ধর্ম। মানুষ যেটা অতি ভদ্র হয় ওইটাকে আপনি আপনার মতো করে বানাই ফেলেন, আপনি ইজি হয়ে যান। আকল এবং এশ, একজনের থুতু, আমার নবীর থুতু মুবারক, ঠিক না? আকল বলতেছে এটা নিও না, এটা থুতু। এশ বলতেছে এটা থুতু বলিস না, এটা থুতু মুবারক, এটা থুতু মুবারক, এটা আমার মাহবুবের থুতু। আকল বলতেছে খবরদার ধারে যাইস না, এশক বলতেছে সেটা নিয়ে মুখে আর বুকে লাগা। সাহাবায়ে কেরাম কোনটা করছে? আকলের রাস্তায় হেঁটেছে না এশকের রাস্তায় হেঁটেছে? এই সুন্নিয়ত হচ্ছে আকল বাদ দিয়ে এশকের রাস্তায় হাঁটা। আকল বাদ দিয়ে আপনি লিল্লাহে তাকবীর বলে বন্ধ হয়ে গেছে, রিসালাত নাই, আবার ইয়া নিয়ে সংকটে পড়ে গেছে, আপনি আকলের পাশ থেকে বের হইতে পারেন না।
আপনি যদি বলেন হুজুর তো শরীয়তের বিরুদ্ধে হয়ে যায় না, ও ভাই যারা ইয়া রাসূলুল্লাহ বলছে রুয়ে জমিনের মধ্যে তারা আমার আর আপনার চেয়ে এত বড়, দেখতে গেলে মাথার টুপি পরে যাবে, তারা শরীয়ত আমার চেয়ে আপনার চেয়ে কম বুঝে নাই। আপনার আকল আর নফস মিলে আপনাকে পাগল করে দিয়েছে। এশকের রাস্তায় আসেন, সবকিছু বোঝা যায়, সবকিছু বোঝা যায়। আপনি বলবেন হুজুর আমার এশকের রাস্তায় কে শিখাইলো? ওই সাহাবায়ে কেরাম শিখাইছে। আপনি বলতেছেন, আকল বলতেছে চুল, এটা একজনের চুল, উনি আমাদের মতো। এশক বলতেছে খবরদার চুল বলবি না, এটা চুল মুবারক। আকল বলতেছে চুল গায়ে পড়লে ঝগড়া লাগে। এশক বলতেছে চতুর্দিকে তাওয়াফ কর, মাহবুবের চুল যেন নিচে না পড়ে। করেছে না সাহাবায়ে কেরাম? ফাতাফা বিহি আসহাবু। আকল বলতেছে এটা ওযুর পানি, ব্যবহৃত পানি, এটা নাপাক নাজায়েজ শরীয়তের মধ্যে। এশক বলতেছে খবরদার নাজায়েজ বলিস না, এটা আবার মাহবুবের ওযুর পানি, এটা নূরানী নবীর ওযুর পানি। এই পাক পঞ্জাতন পবিত্র ঈদে মিলাদুন্নবী ওরা মসজিদ মাওলানা ডক্টর সাইফুদ্দিন মাওলানা জারি সাহেব। সম্মানিত উপস্থিতি, তো এখন আপনি কোন রাস্তা দিয়ে হাঁটবেন? এশক বলতেছে এগুলা তো নো, এগুলা কি নো। আকল বলতেছে এই নোক, এগুলা ধরিস না, এগুলা বাইরে ফালাই দে। এশক বলতেছে বেটা নোক বলিস না, নোক মুবারক বল, এটা আমার মাহবুবের নোক। বুঝতে পেরেছেন? আকল বলতেছে ঘাম, ঘাম আশেপাশেও যায় না, এটা পবিত্র জিনিস। এশক বলতেছে ঘাম বলিস না বেটা, এটা ঘাম মুবারক, এটা আমার নবী আমার জানের ঘাম, আমার জানের ঘাম। আকল বলতেছে দূরে রাখ, এশক বলতেছে আতর হিসেবে ব্যবহার কর। এটাকে সাহাবায়ে কেরামের ঈমান, এটাকে সুন্নিয়ত বলে। এটাকে কি বলে? সুন্নিয়ত। আর এই আকলের কথা এটাকে বলে খারিজিয়ত। এটাকে কি বলে? খারিজিয়ত। এটাকে বলে আমার নবীর শানে বেয়াদবি, নবীর শানে বেয়াদবি। সেই কারণে ওই যুলখওয়াইসরা যেটা বলেছে সেটা আজকের দিন পর্যন্ত মানুষের মুখে মুখে। বুঝতে পেরেছেন? এটা একটা ধারা, এটা একটা মাইন্ডসেট, এটা ধারা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বক্তব্য শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছে। কয়টা জিনিস? দুইটা। একটাকে বলে মিসলিয়াত, আরেকটাকে বলে ফজিলত। মিসলিয়ত কি? মিসলিয়ত হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে একজনকে আমার মতো মনে হয়। যেমন তো উনি বাজারে গেছেন, আমিও বাজারে গেছি, একই বাজার থেকে বাজার করছি, একই সমাজে খাদ্য গ্রহণ করেছি, বন্ধুত্ব করেছি, আমার মতো চোখ কান হাত আমাদের মতো। তো মিসলিয়ত কাকে বলে? এমন গুণ যেটা দেখলে এক ব্যক্তিকে আমাদের মতো। আর ফজিলত কাকে বলে? ফজিলত বলা হয় এমন বৈশিষ্ট্য যেটা দেখলে ওই একই ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না আসমানে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি বাশার শব্দের প্রতি দৃষ্টি দিলেন, উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করবেন। বাশার শব্দের প্রতি দৃষ্টি দিলেন, আপনি নবী শব্দ দেখতে হবে না, নবী দেখতে হবে না। নবী বলে কাকে? তো নবী বলা হয়, নবীর অনেক শব্দের অর্থের মধ্যে তিনটা অর্থ কমন। সেটা কি? হামজা দিয়ে পড়েন অথবা হামজা ছাড়া পড়েন। নবী বলেন, নাবা বলেন অথবা নাবাউন বলেন, যেটাই বলেন তিনটা অর্থ থেকে বের হবে। নবী শব্দের অর্থ হচ্ছে এমন সত্তা যার সিনার ভিতরে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছে। ঠিক আছে? অথবা নবী শব্দ, নবী বলা হয় এমন সত্তাকে যাকে আল্লাহ অদৃশ্যের বেপানা জ্ঞান দান করে মানব জাতির কাছে পাঠিয়েছেন এগুলোর সংবাদ দেওয়ার জন্য। অথবা নবী মানি আল মাকান আল মুরতাফা, এমন একটা উঁচা জায়গা যেটা দূর দরাজ থেকে মানুষ দেখে ঠিকানার সন্ধান পায়। তো এই দৃষ্টিতে নবীকে নবী কেন বলা হয়? তো নবীকে নবী বলা হয়, নবী সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টির চেয়ে নবীর মকাম অনেক ঊর্ধ্বে, যাকে দেখে মানুষ হেদায়েতের রাস্তা তালাশ করে পায়। সেই কারণে নবীকে নবী বলে। এবার বলেন তো দেখি, বাশার বলার পরে আমার মতো বলছেন, নবী বলার পরে আর আমার মতো বলতে পারতেছেন, এটা হচ্ছে ফজিলত। তো ফজিলত কোনটা?
এমন কিছু গুণ যেটা দেখলে এক ব্যক্তিকার আমাদের মতো মনে হয় না। কিরকম? আপনি বলতেছেন হুজুর আমারও চোখ নবীরও চোখ, ঠিক আছে, তো আমার চোখের মধ্যে সাইজ দেখেন, গুটলি, একটা পিন্ডলি, সবকিছু মিলে আমার নবীর মতোই তো, কিন্তু আমার নবী বলতেছেন আমি সামনে সামনে দেখি পিছনেও তেমনি দেখি, সামনে সামনে দেখি পিছনেও। ও সামনে পিছনে বাদ দেন, আমার নবী বলতেছে তোমাদের সিনার ভিতরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। তো চোখ এক হয়ে গেছে। আপনি এবার হাত দিয়ে চিন্তা করেন, আমার নবীর হাতের ইশারা সূর্য ফেরত আসছে না, আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে না। আপনি আজকে থেকে কিয়ামত পর্যন্ত এমনি এমনি করেন দেখি কিছু হয় কিনা। তাইলে আঙ্গুল দেখতে আমাদের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মতো না, এটা বোঝার জন্য কোরআন হাদিস পড়তে হয়। আচ্ছা, তাইলে নবীর মধ্যে দুইটা অংশ, এই দুই জিনিসকে ঘিরে পৃথিবীর মানুষ পাঁচ ধরনের। কয় ধরনের? প্রথম ধরনেরকে আমরা কাফের বলি। কি বলি? কাফের। কাফেরকে কাফের কেন বলি? কাফের শব্দের অর্থ, আচ্ছা ও শব্দের অর্থে না যায়, এটা আবার অনেক লম্বা হয়ে যাবে। কাফেরকে কাফের বলি, কাফের অস্বীকার করে। কি অস্বীকার করে? আমার নবীর ফজিলত। কাফের ফজিলতকে অস্বীকার করে, মিসলিয়তকে বিশ্বাস করে। তো তারা কি বলে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুকুম, আপনি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নন। মা নারাকা ইল্লা বাশারা, আপনি তো নিরেট মানুষ। তো ফজিলত ভুলে গেছে। ফজিলত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের মধ্যে রয়ে গেছে, ইউহা ইলাইয়া পর্যন্ত আর যাই নাই। বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, এতটুকুনের মধ্যে রয়ে গেছে। ইউহা ইলাইয়ার মধ্যে গেলে মুসলমান বলতাম, কিন্তু যাই নাই। কি রয়ে গেছে? কাফের। আরেকজনকে আমরা বলি মুশরিক। সে বাশারুন মিসলুকুমের মধ্যে বিশ্বাস করে নাই, ইউহা ইলাইয়ার ভিতরে ঢুকে সেই যখন নবীর ফজিলত মুজিজা এগুলা দেখেছে, সেই বলতেছে এটা আমাদের মতো হইতেই পারে না, এটা আল্লাহ। এটা কি? হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে ফেরত এসেছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। এরপরে নাসারারা কি দেখছে? খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের দুই চারটা মুজিজা, এটা দেখার পরে গো ঈসা ইবনুল্লাহ। তো আমার নবীর তো আপাতমস্তক মুজিজা, গন্ডগোল হয়ে যাবে। তো মুশরিকরা কি করে? বশরুম মিসলুকুমের দিকে তাকাই না। কাফেররা ইউহা ইলাইয়ার দিকে তাকাই না। কাফের আছে বশরুম মিসলুকুম নিয়ে, মুশরিক আছে ইউহা ইলাইয়া নিয়ে। আপনারা বুঝতে পেরেছেন এখন? আর তৃতীয় নম্বর হলো মুনাফিক। এ লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, একবার বশরুম মিসলুকুম, মানুষ আমাদের মতো মানুষ, এদিকে যায়। আবার যদি একটু মানুষ সুবত ভালো পাইলে আবার ইউহা ইলাইয়ার দিকে যায়। লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা মুযাবযাবিনা বাইনা যালিক, কোন দিকে যাবে সুবিধাবাদী বুঝতে পারে না, এ মুনাফিক। হায় হায় হায়। চতুর্থ নম্বর হচ্ছে মুহিন মুদাহিন গুস্তাখ বিয়াদব। এরা কারা? এরা বাশারুন মিসলুকুমকেও বিশ্বাস করে, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে। কলমা পড়েছে, বাশারুন মিসলুকুমকেও বিশ্বাস করে আমাদের মানুষ, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে। কিন্তু ওয়াজ করতে দেন, বই লিখতে দেন, কথা বলতে দেন, বাশারুন মিসলুকুম থেকে বের হইতে পারে। ইউহা ইলাইয়া শুধু বিশ্বাস পর্যন্ত। এটা যদি আমরা একাডেমিক ভাষায় বলি কিভাবে বলবো? ইকরার, ইকরারে মিসলিয়া, ইকরারে ফজিলা, ইসরারে মিসলিয়া। মানে মিসলিয়তের উপর ইসরার, ফজিলতের ইকরার। ফজিলত শুধু বিশ্বাস পর্যন্ত। বিশ্বাস করি তো, নবীর মাধ্যমে এগুলো হয়েছে, কিন্তু কোনদিন ওয়াজে বলে, কোন মাহফিলে বলে কেন? কারণ দৃষ্টি ওই মিসলুকুম থেকে বের হইতে পারে না। যেহেতু দৃষ্টি মিসলুকুম থেকে বের হইতে পারে না, আমার মতো মানুষ তো নবী গায়েব জানে না, নবী আমাদের মতো, নবী বড় ভাই, নবী ছোট ভাই, নবী বলতে বলতে বলে ইয়াজুবিল্লাহ আমাদের ইমানের গায়রতি খতম হয়ে যাইতেছে এগুলা বলতে। আমি নিজের কানে শুনেছি আমাদের দেশের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কিয়ামতের ময়দানে নাকি আমার নবীও জানেন না আমার নবীর অবস্থা কি হবে। তো আমার আল্লাহ মাকামে মাহমুদ এটা ওনার ঘরে পাঠাবে। আমার আল্লাহ যে ডিক্লেয়ার দিয়েছে, ও বেটা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, ও মাকামে মাহমুদ আমার নবীর নফলের সওয়াব। এখন আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মাওলা নফলের যদি মাকামে মাহমুদ হয়, আমার নবীর ফরজের অবস্থা কি হবে? নফলের জন্য যদি মাকামে মাহমুদ হয়, তো ফরজের জন্য কি হবে? এটা আল্লাহ রেখে দিয়েছে। আর আপনি বলতেছেন আমার নবী বলে কিয়ামতের ময়দানে কি হবে আমার নবী নিজেও জানেন না। লাখ মানুষ শুনতেছে, সবাই বলতেছে ঠিক, অথচ
আপনি আন্তর্জাতিক মুফাসসির কোরআনকে সম্মান করতে করতে সম্মানের জায়গা আর রাখেন না। আমরাও বলি অবশ্যই সম্মান করব, কিন্তু আমার নবীর শান আসলে এত খারাপ লাগে কেন? সমস্যা কোথায়? আমরা মুসলমান না, আমরা এক বাপের সন্তান না। আপনি আমার বাবার বিরুদ্ধে এত কথা বলেন কেন? বাবা শরাব খায়, বাবা অমুক খায়, সমুক খায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এটাকে বলে তানকিসে নবুওয়া, নবুয়তের মানকে খাটো করা। এই সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আমার নবীর নবুয়তের মানকে খাটো করে যুব সমাজের মধ্যে নবী সম্পর্কে কনফিউজ করা। এটা আমরা বড় ফিতনার মধ্যে আছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরা হচ্ছে বেয়াদবি শিখায়। এরা কি শিখায়? এরা যখন কথা বলতে উঠে আমার নবীর মা বাপ ধরে বলবে, আমার নবীর মা বাপ ধরে বলবে, মানে কোন দিক থেকে আমার নবী মানে একেবারে সাধারণ। এখন যখন ডিবেট হবে, আপনারা জিজ্ঞেস করেন না হুজুর সত্য মিথ্যা কেমনে বুঝবো, কে সত্যবাদী কে মিথ্যাবাদী? এটার মতো সহজ কাজ আল্লাহর দুনিয়াতে নেই। সবাই শুনতেছেন না এখানে? সবাই শুনতেছেন। ডিবেট, আপনাকে ডিবেট শুনতেও হবে না। ডিবেটে যেই ব্যক্তি ডান পক্ষে বসবে তিনজন, বাম পক্ষে বসবে তিনজন, যেই ব্যক্তি আমার নবীর শানে মহব্বত নিয়ে বসবে, এই তিনজনের চেহারা চাঁদের মতো চমকাবে। আর যেই তিনজনের মধ্যে বেয়াদবি থাকবে, এগুলা শীতকালে গাছের মতো হয়ে থাকবে। এটা বোঝার জন্য কি আপনাদের মাদ্রাসায় পড়া লাগবে? আপনি আমাকে বাংলাদেশের যে কোনো, আপনাদের যদি ইয়া লাগে টাকা পয়সা আমরা দেবো, বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাবেন, রাস্তায় দাঁড়িয়ে বলবেন হুজুর এইটার ব্যাপারে বলেন। আমরা আপনি আমাকে বলতে হবে কেন? আপনি যদি বলতে পারেন। এটা আজীব জিনিস কেন? এটা বোধহয় আল্লাহর একটা রহমত আমাদের উপর। আমার আল্লাহ এই বেয়াদবিগুলা মানুষের মুখ দিয়ে বাইর করে। আমল হলে আমার আল্লাহ দুষ্ত্রুটি লুকাই ফেলে, আমল হলে দুষ্ত্রুটি লুকাই ফেলে। কত আমল! আমার আল্লাহ যদি দুষ্ত্রুটি না লুকাইতো, আমাদের মতো পাড্ডাবাজরা এখানে এইসব কথা বলতে পারতো? আমার আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। কিন্তু আকীদার বেয়াদবি, গুস্তাখি আমার আল্লাহ নেন না। আবু লাহাবকে মাফ করছে আমার আল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সাথে সাথে না সায়াসলা নার, এর পর্যন্ত কি হইছে জানেন? আবু লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তোর মাল দৌলত কোনো কিছু তোর কাজে আসবে না। প্লেগ হইছে, প্লেগে 3 দিন ঘরে পড়েছিল। এত টাকা, এত পয়সা, এত মানুষ, এত সন্তান, কেউ তার কাছে দিবে না। কি কারণে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। আমার নবীর শানে বেয়াদবির কারণে 3 দিন পর্যন্ত কেউ কাছে বিরে না। শেষ পর্যন্ত ছেলেরা তাদের চাকর বাকরকে বলে টাকা পয়সা দিয়ে বাইন্দা দূরে একটা জায়গার মধ্যে ফেলে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোন রকম। দুনিয়ার মধ্যে কিয়ামত, আর কিয়ামতের দরকার আছে? দুনিয়ার মধ্যে কিয়ামত বরপা করে দিছে না? আমার আল্লাহ কিয়ামতের ট্রেলার সৃষ্টি করেন যদি আমার নবীর শানে বেয়াদবি হয়। জঙ্গে বদরের মধ্যে কুরাইশদের জন্য এটা মিনি কিয়ামত ছিল। কেন হয়েছে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। কারণ রুয়ে জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছে সবকে আমার আল্লাহ বলে আয়াত। আয়াত মানে আল্লাহর নিদর্শন। একমাত্র রুয়ে জমিনের মধ্যে এক ব্যক্তি আমার নবী, আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? বুরহান। বুরহান মানে কি? আউকাদুল আদিল্লাহ। শুধু দলিল না, এমন দলিল যেই দলিলের পর আর কোন দলিলের প্রয়োজন নেই। বস মানলে মানবি, না মানলে কিয়ামত। এটা শুধু আমার নবী। কে? বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সেই কারণে বুরহান হওয়ার কারণে আমার নবীকে সূরা ইখলাসের মধ্যে শুরুতে নিয়ে এসেছেন আমার আল্লাহ। সূরা ইখলাস এটা তাওহীদের সূরা না, কিন্তু রিসালাত আগে এসেছে। রিসালাত আগে এসেছে কেন? কারণ রিসালাত হচ্ছে সংবাদদাতা, তাওহীদ হচ্ছে সংবাদ। সংবাদদাতা আগে, সংবাদ পরে। টিভির মধ্যে আগে সংবাদদাতা আসে না সংবাদ আসে? প্রথমে আপনি কাকে দেখেন? টো 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 করে যিনি আসেনি, আমার নবী দাঁড়িয়ে বলতেছে তোমরা আমাকে বিশ্বাস করো? তো করি। আমার জীবনে কোনো মিথ্যা কথা বলেছি? জি না। বলেন না। আমি যদি বলি পিছনে সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবা? জি করব। এখন যিনি কথা বলতেছেন উনি কে? উনি রিসালাত। উনি কে? রিসালাত। তাওহীদের কথা এখনো আসে নাই, রিসালাত আগে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সেই কারণে আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছে রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য, নবী বানানোর জন্য না। নবী আবার বানাই কেমনে? নবী হয়ে আসে।
নবী হয়ে আসে। নবী তো নবী, আল্লাহর ওলিদের মধ্যে অসংখ্য ওলি হয়ে দুনিয়াতে আসে। যেভাবে আপনি ডাক্তার হয়ে দুনিয়াতে আসে, আপনি বলবেন উমা ডাক্তার হয়ে কেমনে দুনিয়াতে আসে? ও ভাই, মেদাকে আপনি চাঁদপুরের বাজারে কিনছিলেন? তো আপনার ছেলে যে ডাক্তারি পড়তেছে, 3-4 ভাই আরো আছে, ওরা ডাক্তারি পড়তে পারে নাই। তো আপনারা কি বলেন? কৌজুর মেধা ভালো। মেধা জন্মগত ভাবে জেনেটিক। কি জিনিস? জেনেটিক। একেবারে মার পেট থেকে হুজুর পড়তে হয় না, 2 লাইন পড়লে 3 লাইন মুখস্থ হয়ে যায়। এই 2 লাইন পড়লে 3 লাইন কেন মুখস্থ হয়? মাথা ভালো। তো মাথা ভালো হওয়ার কারণে জেনেটিকলি ভালো ছাত্র, যার সিনা ফিট থাকে জেনেটিকলি আল্লাহর ওলি। জেনেটিকলি আল্লাহ মানে হচ্ছে এরা ডিভাইনলি ঐশী ভাবে তাদের নফস থেকে তারা প্রটেক্টেড থাকে। এটা আল্লাহর খাস দয়া। আমাদের মধ্যে অসংখ্য ছেলে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের চেয়ে অনেক বেশি চরিত্রবান না, অনেক হায়াদার। এটা কি সে অর্জন করছে? এটা আমার আল্লাহ খামিরের মধ্যে কোনো কারণে রেখে দিয়েছে। আপনি মারামারি করে পারবেন না। তো আমার নবীকে আল্লাহ শুরুতে নিয়ে এসেছে, রেসালতকে আগে রেখেছেন। কেন? কারণ রেসালত হচ্ছে সংবাদদাতা। সংবাদদাতার সত্যবাদিতার উপর ডিপেন্ড করে সংবাদ কতটুকু গ্রহণযোগ্য। আমি যদি বলি ভাইজান দৈনিক নোয়াখালীর মধ্যে ঘটনা একটা আসছে, আপনি শুধু বলেন দৈনিক নোয়াখালী, আমি কিন্তু যদি বলি ভাইজান দৈনিক নোয়াখালী তো আসলেও একই ঘটনা কিন্তু অবজারভারেও আসছে, প্রথম আলোতে আসছে, তখন আপনি নেড়ে চেড়ে বসবেন না। কেন? কারণ সংবাদদাতার উপর সংবাদের গ্রহণযোগ্যতা ডিপেন্ড করে। সেই কারণে আমার নবীকে আগে গ্রহণযোগ্য করেছেন। কিসের কারণে? তৌহিদের গ্রহণযোগ্যতার জন্য। সেই জন্য সূরা তৌহিদের শুরুতেও আমার নবী আগে। কেন? কারণ আমি আপনাকে কথা বললে কি বলে বলবো, আপনি কেমন আছেন? এই তো আপনার আব্বা, জি উনিও ভালো আছে। এরপরে কি বলতেছি? তিনি কোথায়? কি বলেছি? তিনি। আপনাকে বলতেছি আপনি। তো যিনি আপনি হন উনি এখানে থাকেন, যিনি তিনি হন উনি নাই। তো এখন তিনির খবর যদি আপনি পাইতে চান, আপনি ছাড়া পাবেন? আপনি ছাড়া আপনি কারে জিগাবেন? ঠিক না? আমার নবী হচ্ছে আপনি। কুলের পরে শব্দ কি? হুয়া। হুয়ার বাংলা অর্থ কি? তিনি। তো আমার নবী আপনি। আপনি ছাড়া আপনি তিনির সংবাদ পাবেন। সেই কারণে আপনিকে আগে আনছে আমার আল্লাহ। কুল। আপনারা বুঝতে পেরেছেন? আপনি আগে, তিনি পরে। আপনি তিনির সংবাদ দেবেন, আপনি তিনির সংবাদ দিবেন। কেন? তো কারণ তিনাকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না। তিনি না জায়গার মধ্যে না সময়ের মধ্যে। সেই কারণে তিনার জন্য তোমার দরকার। তো আপনি বাদ দিয়ে তিনিতে কোথায় তোরাবে? সেই কারণে আমার আল্লাহ আপনিকে আগে আনছে। কুল হাবিব আপনি বলেন। আপনি বলেন। কি বলবেন? তিনি আল্লাহ। আপনি বলে তিনি আল্লাহ। তাইলে আল্লাহর সুন্নাত হচ্ছে রেসালত আগে না, রেসালত। কিন্তু আমরা সেটিং এর কারণে আগে তাওহীদ রাখি। বুঝতে পেরেছেন? আগে তাওহীদ রাখি। এখন এখানে এই যে এক ভদ্রলোক আসছে ওয়াজ করতে, তো ওয়াজ করার সময় যখন বসছেন আপনাদের দৃষ্টি কার দিকে? বক্তার দিকে না। এখনো কিন্তু ওয়াজ শুরু করে নাই। ওয়াজ আসে পরে, বক্তা আসে আগে। তো রেসালত আগে। রেসালতের ওয়াজ হচ্ছে তাওহীদ, এটা কি পরে। কিন্তু সর্বোচ্চ জিনিস হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে আমাদের ঈমানের রূহ, কিন্তু ঈমানের রাজধানী হচ্ছে রেসালত। কারণ রেসালত যদি ঠিক থাকে, আখিরাতের ঈমান ঠিক, আল্লাহর উপর ঈমান ঠিক, সব ঈমান ঠিক হবে যদি রেসালত ঠিক থাকে।